দেখো পরবর্তী সৃজনশীল হচ্ছে আমাদের আহ, একটা দেখো সরল দোলকের মত আমাদের দেওয়া আছে। আগে আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপক কিন্তু শুধু এইটুকু, এটাও উদ্দীপক। আমাদের দেখবো কিছু কিছু আমাদের প্রশ্নের উদ্দীপক শুধু কিছু চিত্র দিয়ে, বেশি বাংলা কথা থাকবে না, শুধু মান টান দেওয়া থাকবে, মানে এদিকে প্রশ্ন আমাদের গ খ দেওয়া থাকবে। আচ্ছা দেখো এখানে আমাদের দেখো সরল দোলকের মতো যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বব। বব বলা হয়, বা একটা বস্তু, চিন্তা করো বস্তু আর কি। তো এই বস্তুটা ধরো এখানে সুতা দ্বারা ধরো এখানে ঝুলানো আছে। এই সুতা দ্বারা ঝুলানো আছে, এটাকে ধরো আমরা একটু হাত দিয়ে টেনে, আর হাত দিয়ে এদিকে টেনে এ পয়েন্টে নিয়ে আসছি। এ পয়েন্টে নিয়ে এসে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হবে বলো? এটা এই পয়েন্টে আসে, সর্বোচ্চ আবার কি এই পয়েন্টে উঠবে না? এরকম তো মানে একবার এই পাশ থেকে এই পাশে থাকবে, এই পাশ থেকে এই পাশে আসবে, এরকম কি কন্টিনিউয়াসলি আমাদের যাইতে মানে যাতায়াত করতেই থাকবে। আচ্ছা, এই এ পয়েন্টটা হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে ভূমি। ভূমি থেকে এ পয়েন্টের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আমাদের এই যে এইচ ম্যাক্স বলা হয়েছে। মানে ভূমি থেকে এইচ এর এই সর্বোচ্চ উচ্চতা, বস্তুটাকে যে টেনে এই জায়গায় নিয়ে আসছি, এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, এটা যখন আমাদের আস্তে আস্তে নামছে, তার মানে এই পর্যন্ত। এবার ভূমি থেকে এই উচ্চতা কি মিনিমাম না? এর থেকে কি আর উচ্চতা কম হবে বলো তো? উচ্চতা তো আমাদের এটুকু ফিক্সড। এই সুতা যেহেতু যতটুকু, সুতা তো আর বাড়বে না। বাড়বে যতটুকু বাড়বে ওটা আমাদের কোনো আমাদের হিসাবের বাইরে। এবার এতটুকু হচ্ছে আমাদের মিনিমাম। মিনিমাম উচ্চতা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, এই এ পয়েন্ট আর সি পয়েন্ট একই না? কারণ এ পয়েন্ট আর সি পয়েন্ট ছেড়ে দিবে, সর্বোচ্চ কিন্তু এ পয়েন্টের সমান উচ্চতাতে কিন্তু যাবে। কারণ যদি বাধা না থাকে, এমন চিন্তা করি যে বাতাসের বাধাটা তো আমাদের নেই। আচ্ছা, তো আমাদের ঝুলানো বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম। মানে এই যে এই বস্তুটা, এই যে গোল গোল যেটা দিছি, এটার ভর দেওয়া আছে হচ্ছে 50 গ্রাম। তো দেখো আমাদের বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। মানে ঠিক এই অবস্থানে, এই অবস্থানে আমাদের হয়তো গতিশক্তি নির্ণয় করতে বলছে। দেখো সলভ, সলভ হচ্ছে আমাদের গ। দেখো বি অবস্থানের ক্ষেত্রে, বি অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি, গতিশক্তি ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কয়ার। এটা তো আমরা জানি। ভিটা কি? এম তো হচ্ছে আমাদের ফিক্সড। এখানে হচ্ছে, এখানে এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে 15 গ্রাম। অর্থাৎ এম ইজ ইকুয়াল টু বলা হয় 0. 0 হচ্ছে আমার কি দেয় 0.5 কেজি। কেজিতে রূপান্তর করলাম। এখানে অভিকর্ষ ত্বরণের মধ্যে দিয়ে আমাদের কাজ করবে। তো জি ইজ ইকুয়াল টু ধরলাম আমাদের কি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ভি, ভি হচ্ছে কিন্তু আমাদের বি, অর্থাৎ বি পয়েন্ট হচ্ছে বেগ হচ্ছে আমাদের জানি না, এটা বের করতে হবে। এখন দেখো সরল দোলকের যত প্রকার এই সিস্টেম গুলো আছে আমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু দেখো আমি তোমাদের যদি শেখাই দিই আর কঠিন লাগবে না। দেখো আমরা নর্মালি ধরো এই কনসেপ্টটা কিচ্ছু আমরা জানি না, কিন্তু আমরা এই কনসেপ্টটা তো জানি। যে দেখো এরকম আমাদের একটা উচ্চতা দেওয়া আছে, এইচ উচ্চতা দেওয়া আছে আমাদের, এইচ উচ্চতা, এইচ উচ্চতা দেওয়া আছে। এখানে ধরো ভূমি, এখানে আমাদের একটা বস্তু আছে। এই বস্তুটা ধরো উপর থেকে নিচের দিকে পড়তেছে। উপর থেকে নিচের দিকে পড়ার সময় ওই বস্তুটার আমরা কি যে কোনো পয়েন্টে বেগ বের করতে পারি না? ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট। অর্থাৎ সি পয়েন্টের বেগ আমরা কিভাবে নির্ণয় করি? সি পয়েন্টের বেগ নির্ণয় করার জন্য আমরা কি সূত্র ফেলে? দেখো তো, এই পয়েন্টে ধরো আমাদের আদি বেগ ইউ, এটা ধরে নিই আদি বেগ ইউ আমাদের। এখানে আমি ধরে নিলাম কি ভিসি, মানে এটা আমাদের বের করব। আর এইটুকুর উচ্চতা আমরা কি জানি? এইটুকুর উচ্চতা ধরো আমি ধরে নিলাম এক্স, ধরো এক্স ধরে নিছি, এইটুকুর উচ্চতা ধরে নিছি আমরা এক্স। তো এইটুকুর আমাদের বেগ বের করি আমরা কিভাবে? আমরা জানি কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gx। এই 2gx, এখান থেকে আমরা কি বের করি? ভি সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gx। আচ্ছা, এই এক্স এর মানটা কি? এক্স এর মানটা কি বলতো? ওই যে ওই পয়েন্ট থেকে, বস্তুটা যে পয়েন্ট থেকে পড়তেছে সেই পয়েন্ট থেকে যে যতটুকু নামছে, সি পয়েন্টে আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটা না? আচ্ছা, এইটা যদি শুধু দূরত্বের মানটা যদি আমরা জানি, তাহলে কি এই পয়েন্টে আমরা বেগ বের করতে পারবো না? এই পয়েন্টে ধরো আদি বেগ আমাদের 0, তাও ওটা বাদ দিলাম, আমি ইউটা রাখলাম। আচ্ছা, এখন এই যে এটার দিকে তাকাও। ধরো এটা যে এইভাবে যাচ্ছে, এটা আমরা চিন্তা বাদ দিলাম, ধরে নিলাম এটাও ঠিক ওই রকম পড়ন্ত বস্তুর মতো পড়তেছে।
পরন্ত বস্তুর মতো ধরে নিলাম। এ পয়েন্ট থেকে যখন বস্তুটা বি পয়েন্টে আসলো, তো এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে আসলো, তুমি এইটাকে ধরো পরন্ত বস্তুর আমাদের উচ্চতাটা, সর্বোচ্চ উচ্চতা। আর এই বি পয়েন্টে যখন আসে, তুমি দেখো তো, মনে মনে চিন্তা করো তো, এই পয়েন্টে আসে না? সর্বোচ্চ উচ্চতা হিসাব করলে আমরা এই হিসাব করলে এই জায়গাতে আমাদের কি বি পয়েন্ট হয় না? বি পয়েন্ট মানে এই পয়েন্টটা। আচ্ছা, এখন দেখো, বি পয়েন্টে যখন বেগ নির্ণয় করতে যাব, বি পয়েন্টের বেগের জন্য ধরো আমাদের উপরের উচ্চতা, অর্থাৎ এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে সে সোজাসুজি কতটুকু দূরত্ব অতিক্রম করছে? অবশ্যই এইটুকু। এইটুকু না? আচ্ছা, এইটুকু দূরত্বর মান কত? দেখো, পুরাটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্স, এ আর হচ্ছে এই যে ভূমি পর্যন্ত, এটা হচ্ছে এইচ ম্যাক্স। কিন্তু এই যে এটা মান, ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে এটার নাম দিলাম এম, আর এটা দিলাম হচ্ছে এম, এটা দিলাম হচ্ছে এন। এন এখন বি পয়েন্টে আসা মানে এম, এম দূরত্ব আমাদের অতিক্রম করা। এই দূরত্ব কিন্তু না, এটা তো হচ্ছে আমাদের এমনিতে দূরত্ব হচ্ছে, কিন্তু সরণ হিসাবটা আমাদের করতে হবে। সরণ মানে এইটুকু। তার মানে বি পয়েন্টে আসা মানে এ এম বললাম। তো এ এম ইজ ইকুয়াল টু কি বলতো? পুরাটা মানে হচ্ছে এ এন বিয়োগ এই যে এইটুকু না, এ এন বিয়োগ এই এম এন। এম এন মানে কি? এই এইচ মিনিমাম। ধর আমি বললাম এম এন, এইটুকু না? দেখো, এ এম ইজ ইকুয়াল টু এ এন এর মান কি? এ এন মানে পুরাটা, ওইটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্স বিয়োগ এম এন মানে এইটুকু না, এইচ মিনিমাম। এইচ মিনিমাম এইটুকু, ঠিক আছে? এটা যদি আমি জানি, অর্থাৎ আমি যদি ওই পরন্ত বস্তুটার ক্ষেত্রে এই উচ্চতাটা জানি, তাহলে এই পয়েন্টে বেগ বের করতে পারবো না। এই পয়েন্টের বেগ মানে এই পয়েন্টের বেগ, এই পয়েন্টের বেগ সমান সমান আমরা কি জানি? দেখো, বেগ সমান সমান আমরা জানি, ধরো ভি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, মানে এই পয়েন্টে। ধরো যখন আমরা এই ববটা বা এই ভরটাকে এই পয়েন্টে আনি, হাত দিয়ে ধরে আনি, এখানে ছেড়ে দেবো, সেই মুহূর্তে তার বেগ কি? শূন্য। সেই মুহূর্তে তার বেগ হচ্ছে শূন্য। তার মানে এটা আমরা বলতে পারি ইউ স্কোয়ার, মানে এই পয়েন্টে ইউ যদি থাকতো, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের শূন্য। এটা হচ্ছে আমাদের শূন্য স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই এইচ এর মানটা হচ্ছে আমাদের এ এম, মানে এই এম। বি পয়েন্টে আসা মানে এ এম আসা। তো আমরা ডিরেক্ট বসে নিই যে এইচ ম্যাক্স বিয়োগ এইচ মিনিমাম। এইচ মিনিমাম এর মান দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে যদি মিটারে রূপান্তর করতাম, কি হতো? 0.1 মিটার। দেখো, তাহলে আমরা লিখতে পারি ভি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g ইন্টু এইচ ম্যাক্স মাইনাস 0.1। দেখো, এটা হচ্ছে আমাদের কি? বি পয়েন্টে বেগ। বি পয়েন্টে বেগ রূপান্তর বের করতে পারছি আমরা। যদি বি পয়েন্টে বেগ বের করতে পারি, সে বি পয়েন্টের গতিশক্তি বের করতে পারবো। বি পয়েন্টের গতিশক্তির সূত্র কি? ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার। আচ্ছা, এই ভি মানে কি? ভি বি স্কোয়ার, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু হাফ এম। এম এর মান কতটা আছে? 15 গ্রাম, মানে হচ্ছে আমার এটা 0.05 কেজি। আর ভিভি স্কোয়ার, ভিভি স্কোয়ারের মান কত? ভিভি স্কোয়ারের মান হচ্ছে এটা, অর্থাৎ 2g এইচ ম্যাক্স বিয়োগ 0.1 এটা। আচ্ছা, দেখো, ই কে ইজ ইকুয়াল টু, ই কে ইজ ইকুয়াল টু, দেখো, টু টু কাটা আমাদের, থাকে কি আমাদের বলতো? 0.05 ইন্টু 9.8 ইন্টু এইচ ম্যাক্স বিয়োগ 0.1। কারণ ব্যাপারটা হচ্ছে কি, দেখো, এইচ ম্যাক্স এর মানটা আমাদের দেয়া নেই, মানে এই এইচ পুরো ম্যাক্স এর মানটা আমাদের দেয়া নেই। যদি দেয়া থাকলো, একটা মানে ফুল একটা আমাদের নিউমেরিক্যাল ভেরিয়েবল আসতো। কিন্তু দেখো, এখানে আমাদের যেহেতু এইচ ম্যাক্স টার মানটা জানা নেই, সেটা ওই রকম আমরা রেখে দেবো। তাহলে হচ্ছে আমাদের, দেখো, এইটার মান কত আসে? 0.05 ইন্টু 9.8। দেখো, এটা হচ্ছে আমাদের 0.49, 0.49 ইন্টু এইচ ম্যাক্স বিয়োগ 0.1। তুমি এইটুকু রাখে দেবা, এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এটা জুল।
এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। দেখো এরকমের রাখি দেওয়ার পিছনে রিজন তো বললাম, এই যে আমাদের এইচ ম্যাক্স এর মানটা দেওয়া নেই। যদি মানটা দেওয়া থাকতো তাহলে মানটা আমরা বসিয়ে দিয়ে একটা ধরো একটা নির্দিষ্ট একটা ভ্যালু পাইতাম। যদি এইচ ম্যাক্স এর মানটা দেওয়া নেই তাহলে হয়ে রাখবো। তো দেখো বি অবস্থানে গতিশক্তি নির্ণয়ের জন্য আমাদের যেটা যে সরল দোলক হাবি জাবি সব মাথায় আনার দরকার নেই। আমরা শুধু মাথায় আনবো এই যে পরন্ত বস্তুর কনসেপ্ট। পরন্ত বস্তুর কনসেপ্ট আর এই কনসেপ্ট একই, শুধু উচ্চতা নিয়ে কাজ করো সবসময়, সোজাসুজি উচ্চতা নিয়ে কাজ করো। এটা কোন পয়েন্টে আছে সেই পয়েন্টটা আমাদের ওই পয়েন্টে দেখবে এই বাঁকা পথে আসতেছে তার বেগ বের করতে হবে এমনটা না, পরন্ত বস্তু অনুযায়ী কাজ করবা এনাফ। আচ্ছা এবার দেখো ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলছে এ বি ও সি অবস্থানে বস্তুটি বেগের তুলনা করো। দেখো ঘয়ে বলছে এ বি আর হচ্ছে সি, তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের বেগের তুলনা করতে হবে। আচ্ছা বেগের তুলনা মানে কি, অর্থাৎ এই পয়েন্টে বেগ কত, বি পয়েন্টে বেগ কত, সি পয়েন্টে বেগ কত, এই যে তিনটা জিনিস যদি আমরা বলতে পারি এটাই তার তুলনা। এখন এই বিষয়টা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম তেমন কিছু নেই, একটু বুঝতে হবে। দেখো বি পয়েন্টে আমাদের স্থির ছিল, স্থির ছিল নর্মালি, মানে ওইটা যে আমাদের এই জায়গায় আসছে স্থির, মানে এই জায়গায় ঝোলায় রাখছি আমরা। এখন এটা এখানে স্থির, এটা ঠিক আছে, এটা অর্থাৎ একদম শুরুর অবস্থা। এটা আমাদের কিন্তু হিসাবের বাইরে, এটা কিন্তু আমরা এখন থেকে হিসাব করবো না। এটা যে সরল দোলকে দুলবে কখন, যখন আমরা এটাকে টেনে নেব, টেনে নিয়ে ছেড়ে দেবো সেই মুহূর্ত থেকে হিসাব করবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা, এটাকে আমি এই পয়েন্টে টেনে নিছি নিয়ে মানে এই পয়েন্ট থেকে হিসাব করবো। এখন এই পয়েন্টে যখন আমি এটা ছেড়ে দেবো, ছেড়ে দিছি, ধরো এটা ছেড়ে দিছি, এরকম ধরো দুলতেছে, এরকম দুলতেছে, এরকম দুলতেছে, তাহলে যখন এই পয়েন্টে ছেড়ে এই পয়েন্টে নিছি, এই পয়েন্টে যখন ছেড়ে দেবো, তাহলে এই পয়েন্টে বেগ কত, আদি বেগ কত, এই পয়েন্টে আদি বেগ কি শূন্য, মানে এই পয়েন্ট থেকে হিসাব, এই পয়েন্টে ধরে আসি, ধরে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়া মানে এই পয়েন্ট হচ্ছে আমাদের আদি বেগ শূন্য। কিন্তু যখন এই জায়গায় চলে আসে, ধরো এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো, মানে সাম্য অবস্থায় চলে আসলো, তখন কি এখানে বেগ শূন্য না, এখানে বেগ সর্বোচ্চ। বেগ সর্বোচ্চ হওয়ার কারণেই এটা কিন্তু আবার উপরের দিকে উঠতে পারে। মানে এখানে যদি বেগটা মানে অল্প থাকতো, মানে এখানে যদি বেগ অল্প থাকতো তাহলে কিন্তু উপরের দিকে আর উঠতে পারতো না, তখন এখানে বেগ সর্বোচ্চ, এই সর্বোচ্চ বেগের কারণে উপরের দিকে ওঠে। আবার এই পয়েন্টে যখন আসে, এই পয়েন্টে বেগ কিন্তু আমাদের তখন কি অবশ্যই শূন্য। দেখো আমি যদি এই যে দুটো পয়েন্ট যখন আমি এভাবে চিন্তা করবো, ধর এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টে কি আমাদের বেগ কিন্তু হচ্ছে আমাদের শূন্য, ঠিক আছে। আচ্ছা যদি আমি ডাস্টারটাকে মাঝখানে রাখতাম, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, এই পয়েন্ট হচ্ছে আমাদের বেগ কিন্তু সর্বোচ্চ, ঠিক আছে। অর্থাৎ এই পয়েন্টে বেগ আমাদের শূন্য, সাম্যাবস্থায় বেগ হচ্ছে সর্বোচ্চ। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টে আমাদের কি গতিশক্তি আমাদেরকে শূন্য, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই যে এই পয়েন্টে সাম্যাবস্থায় আমাদের কি সর্বোচ্চ বেগের কারণে সর্বোচ্চ গতিশক্তি হয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এ পয়েন্টে বেগ ভি এ ইজ ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ড, সি পয়েন্টে বিসি ইজ ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ড, অর্থাৎ বি পয়েন্টে অর্থাৎ সাম্যাবস্থায় ভিবি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স। এটা নির্দিষ্ট কোনো মান নেই, নির্দিষ্ট মান আমরা বলতে পারবো না আগে। এই পয়েন্ট হচ্ছে বেগ সর্বোচ্চ। দেখো আমরা যখন বলা যায় যে এরকম ঢেউতলা রাস্তাগুলো যখন উঠবো, দেখো যখন ধরো আমরা এরকম ঢেউতলা রাস্তাটা ধরো আমরা হচ্ছে পাড়ি দেবো, ধরো ধরো এইখানে আমাদের ঢেউতলা রাস্তাটা আছে, ধরো এইখান থেকে ধরো আমি যাচ্ছি, ধরো সাইকেলিং করে যাচ্ছি, ধরো এইখান থেকে যখন আমি নামবো, যখন এখানে নামবো, ধরো এই পয়েন্টে চিন্তা করতো, এই পয়েন্টে কি আমাদের সাইকেলে জোর দিতে হয়, দেওয়া হয় না। এই পয়েন্টে আমি বেগ ধরে নিলাম কি ইউ ইজ ইকুয়াল টু 0, ধরে নিচ্ছি 0। আচ্ছা তখন এই সাইকেলিংটা নামতেছি, ঠিক এই পয়েন্টে মিডল পয়েন্টে গিয়ে বেগটা সর্বোচ্চ ঝোঁক হয় না, সর্বোচ্চ ঝোঁক হওয়ার কারণেই কিন্তু দেখবা আমার এই সাইকেলটা আবার কি আবার উপরের দিকে উঠতে পারে। যখন উপরের দিকে ওঠে তখন আমরা দেখো এই যে ধরো এই মাথায় উঠলাম, এই মাথায় যখন আমরা উঠলাম তখন দেখো আমাদের সাইকেলটা একদম থেমে যায় না। থেমে যাওয়ার পিছনে কারণ হলো এই পয়েন্টে আমাদের তখন বেগটা হয়ে যায় কি 0 মিটার/সেকেন্ড। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টে বেগ আমাদের শূন্য, কিন্তু এই পয়েন্টে বেগ আমাদের হয় কি সর্বোচ্চ। দেখো এই জিনিসটাকেই তুমি কিন্তু এটার সাথে কল্পনা করতে পারো। দেখো এই পয়েন্ট হচ্ছে আমাদের কি এ পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের সি পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে আমাদের এই বি পয়েন্টটা।
এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, এটা আমাদের সাম্যাবস্থা। অর্থাৎ এই যে তুমি বেগের তুলনাগুলো একটু বাংলা কথায় লিখবা, ফুল মার্ক। এটা ছিল আমাদের এই সৃজনশীলের সমাধান।